বুঝছি যে কাস্টমারের খাওয়া শেষ, যে শিমুলের টিস্যু দিতেছে, এখনই তো টিপস দিব, দেখি ওই টিপসের টাকা কি করে। মহাজন দেখার আগে টিপসের টাকাটা তাড়াতাড়ি পকেটে ঢুকাই। এই শিমুল, জি মহাজন। এদিকে আয়। মনে হয় আজকে তোরা খাইছি রে, না জানি কপালে কি আছে। জি মহাজন। তুই পকেটে কি বললি? জি মানে মহাজন। তুই এই রেস্টুরেন্টের নিয়ম জানোস না? জি মহাজন। ম্যানেজার কই? এই ম্যানেজার, এদিকে আসেন। জি স্যার। আপনি জানেন না এই হোটেলের নিয়ম কি? জি স্যার। আপনি ওদেরকে বইলা দেন নাই এই রেস্টুরেন্টের টিপসের টাকা ক্যাশে রাখতে হয়? জি স্যার, আমি তো ওদেরকে বলে দিচ্ছি। এই শিমুল, টিপসের টাকা স্যারের কাছে জমা দাও। ঠিক আছে স্যার। আর কখনো টিপসের টাকা নিজের পকেটে রাখবে না, সবসময় স্যারের কাছে এনে জমা দেবা, ঠিক আছে? আচ্ছা স্যার, এই যে স্যার টাকাটা। তৃতীয়বার এই ভুল যাতে আর না হয়, মনে থাকে যেন। সবাইরে ভালো করে বুঝাই দিবা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা যাও। এই শিমুল, আসো। স্যার এই যে নেন টিস্যু। ভাই আপনাদের হোটেলের খাবারটা অনেক ভালো হয়েছে ভাই। ধন্যবাদ। এই টিপসটা রাখেন। যাই মহাজনের টিপসের টাকাটা দিয়ে আসি, নইলে আবার খ্যাট করবে। কি ব্যাপার, মহাজন দেখি অসময়ে ঘুমাইতেছে, এই সুযোগে টাকাটা আমার পকেটে রেখে দেই। আয় বাবু, এদিকে আয়। খাইছে রে, ধরাই খেলাম নাকি? জি মহাজন। তুই পকেটে কি ভরছস? না মহাজন, আমি তো কিছু ভরিনি। ওই আমি দেখছি তোরা পকেটে তাঁত বাইর করতে। তুই জানোস না টিপসের টাকা ক্যাশে না রাখতে হয়? তোর আমি পকেটে তাঁত বাইর করতে দেখছি, টিপসের টাকা বাইর কর। শালাই কি চোখ বন্ধ করেও দেখে নাকি? এরপরে জানি এরম না দিই, যা। যত সব খালি চুরির ধান্দায় থাকে। ম্যানেজার সাহেব, হ্যাঁ শিমুল ভাই, বলেন। আপনার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা ভাই? স্যার আপনি তো জানেন আমি যেই টাকা বেতন পাই এই টাকা দিয়ে ঠিক মতো সংসারই চলে না। আর সামনের মাসে আমার বোনের বিয়ে, 1 লক্ষ টাকা হলে আমার বোনের বিয়েটা কমপ্লিট করতে পারি। টাকাটা খুবই দরকার, আপনি যদি স্যারের একটু বুঝা সুঝাই বলতেন দিতে, তাহলে 1 লক্ষ টাকা হয়তো আমার দিত। স্যার একটু দেখেন না। শিমুল ভাই শুনেন, আপনি এই জায়গায় চাকরি করেন 1 বছর ধরে, আর আমি চাকরি করি 6 মাস ধরে। আপনি তো আমার থেকে স্যার ভালো চিনেন। আমাদের এই স্যার কর্মচারী টিপসের টাকাটা বন্ধ রাখে দেয়, উনি কি আপনার 1 লাখ টাকা দিয়ে সাহায্য করবে? এই জায়গায় পড়ে আছে শুধুমাত্র একটা কারণে, স্যারের একটা গুণ ভালো, 1 তারিখে বেতনটা দিয়ে দেয়, বেতন নিয়ে কখনো ঘুরায় না। দেখি তারপর আপনি যেহেতু বলছেন, আমি স্যারের সাথে কথা বলে দেখবো। আচ্ছা ঠিক আছে স্যার, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। ওরা আমার এতই খারাপ ভাবে, অব সুখ দুঃখের কথা আমার লগে শেয়ার না করে ম্যানেজারের কাছে যায় কয়। আমি কি আসলে এতই খারাপ? এই ম্যানেজার, এদিকে আসেন। জি স্যার। এই 1 লাখ টাকা নেন, এটা শিমুলকে দিবেন। 1 লাখ টাকা স্যার? আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার 1 লাখ টাকা দিল, বুঝলাম না ব্যাপারটা। এই যে নেন স্যার। এই শিমুল ভাই শুনেন। জি স্যার বলেন। এই নেন আপনার বোনের বিয়ের জন্য 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? স্যার আপনি জানেন এই 1 লাখ টাকা আমার খুবই দরকার ছিল। স্যার আপনার অনেক ধন্যবাদ।